এবার আমরা সিনেমা রাজশাহীতে শুটিং করেছি। এমনও কিছু দিন ছিল যে আমাদের 60 থেকে 70 জন বাউন্সার রাখতে হয়েছিল, কারণ আপনারা জানেন ছবি ভিডিও চলে আসছিল সাকিব খানকে নিয়ে ঢাকার বাইরে 700 জনের টিম, 700-800 জনের টিমে। তো কোনো কোনো দিন 100 জনের মতো মানুষ আমাদেরকে প্রোটেকশন দিয়েছে। সাকিব খানের মতো মানুষ মেগা স্টারকে নিয়ে ঢাকার বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে সেভ করে নিয়ে আসার জন্য আমরা আসলে ধন্যবাদ দিতে চাই যে যারা আমার সাথে সবসময় থাকে। এভাবে রাজশাহীতে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এমনও ফ্যান আছে গাড়ির পিছনে দৌড়াতে থাকে, মানে স্পিডে গাড়ি চলতেছে, গাড়ির মধ্যে উঠে ছাদের মধ্যে উঠে গেছে, তাদেরকে বুঝায় শুনে নামানো। মানুষের ধান খেত নষ্ট করে ফেলছে, গাছে উঠে যাচ্ছে, ছাদ থেকে লাফ দিয়ে দিচ্ছে, পানির মধ্যে সাঁতার কাটতেছে। এই যে ক্রেজিনেস, এগুলোকে হ্যান্ডেল করা, এটা একটা সিনেমার গল্প আসলে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের ফ্যামিলি, আপনারা ঈদ করছেন না। এই যে তাণ্ডবে এই যে সাকসেস, সব রেকর্ড ভেঙে দিচ্ছে, এটা শুধু আমরা এটার জন্য মানে আমাদের নিজেকে ক্রেডিট দিচ্ছে না, আপনাদেরও ক্রেডিট আছে। আপনারা ঈদের দিন থেকে আপনারা ফ্যামিলিকে বাদ দিয়ে আপনারা যেভাবে করে হেল্প করছেন তাণ্ডবকে, আপনাদেরকে ধন্যবাদ। এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে আমরা সিনেমা দেখব এবং একটা সাকসেস শো করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। ক্রিটিকরা যারা কিনা সিনেমা সাধারণত কমার্শিয়াল সিনেমার একটু সমালোচনা করে, তারাও তাণ্ডব খুব পছন্দ করছে, 10-এ 9, 10-এ 10 দিচ্ছে। এটা অবশ্যই খুশির খবর। দেখেন, আমি ওরকম সিনেমা আমরা বানাই না যে এটা আসলে একটা আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল ফিল্ম। সব সিনেমাই আসলে গল্পহীন সিনেমা বানানোর চেষ্টা করি। তাণ্ডবটাও এরকম আমার নিজের জনরা বা আমরা যে জনরায় কাজ করি সেটাকে একটু বড় স্কেলে আনার চেষ্টা করেছি। বাট এবার আমরা 100% পজিটিভ রিভিউ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুবই সুখের এবং ভালো লাগে। সবাই যখন ভালো বলছে ভালোই লাগে, এবং সবাই ইনফ্যাক্ট বলছে এটা আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা। তো আমি আসলে এটা শুনতে চাই না, বেস্ট সিনেমা বলে কিছু নয়, আমাকে আরও ভালো ভালো সিনেমা বানাতে হবে। আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে, তাণ্ডব থেকে পরেরটা ভালো হবে। আরেকটা সিনেমা যদি সাইড পাশে ব্লকবাস্টার হয় তাহলে 3টে হ্যাট্রিক হবে আমার। তো এটা আমি ওয়েট করছি আমার জন্য। তো আপাতত আমরা যে একটা ফ্যামিলি, আমরা একসাথে 3টে হ্যাট্রিক করলাম, এই জন্য আমরা খুবই খুশি। শাকিল ভাইকে বলছি আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য, উনি বলছে আমাকে দিবে। যে যাই হোক, গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে, তারপরে আসলে প্যাকেজিংটা কীরকম হবে সেরকম। শুধু ডিরেক্টর, শুধু নায়ক নায়িকা দিয়ে আসলে তারা এটা করে না, তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে। তো আমি সবসময় আশা করবো আলফা এসবিএফ চরকি সবসময় এই ধারাটা অব্যাহত রাখবে, এবং তারা আরও বেশি বেশি সিনেমা বানাবে, এছাড়াও সিনেমা বানাবে। ইভেন তারা যেন সিনেমা হলও বানায়, আমরা দেখছি ওই পাশে এসবিএফের সিনেমা হলও আছে। যেহেতু সিনেমা হলের সংকট, আমি বলবো এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের কিন্তু দর্শক প্রচুর, কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই, তার মানে আমাদের হল নাই। তো আমরা যদি ছোটো ছোটো সিনেমা হল বানাতে পারি, মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায়, তাও কিন্তু আমরা অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দিতে পারবো। তো আমরা তো সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে। তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময়, এতদিন হল মালিতে কমপ্লেন ছিল সিনেমা নেই সিনেমা নেই, এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই। তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান, সিনেমা হল বানান, দর্শকরা যেন সিনেমা দেখতে পারে।